একটি নতুন দিন, এক নতুন আশা আর একরাশ নতুন সম্ভাবনা। আজকের দিনটিকে সেরা করে তুলতে আপনার পাশে রয়েছে গ্রহ নক্ষত্রের শুভ ইঙ্গিত। চলুন জেনে নিই আজকের রাশিফল কি বলতে চাইছে আপনাদের জন্য। আজ 14ই সেপ্টেম্বর 2025 তারিখের বিস্তৃত পঞ্জিকার বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। পঞ্জিকা কেবল একটি সাধারণ দিনপঞ্জি নয়, এটি হিন্দু জ্যোতিষশাস্ত্র এবং ধর্মীয় জীবনযাত্রার একটি অপরিহার্য ভিত্তি। আজ 14ই সেপ্টেম্বর 2025 তারিখটি বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 1432 বঙ্গাব্দের ভাদ্র মাসের 28 তারিখ। বাংলা ক্যালেন্ডারের প্রেক্ষাপটে এই সময়টি ভাদ্র মাসের শেষার্ধকে নির্দেশ করে থাকে, যা আশ্বিন মাসের আসন্ন আগমন এবং দুর্গাপুজোর প্রস্তুতির ইঙ্গিত দেয়। আজকের দিন হলো রবিবার। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলায় 5:23 প্রায়, এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যাবেলায় 5:40 আজকে চন্দ্রদেব উদিত হবেন দুপুরবেলায় 11:38 এবং চন্দ্রাস্ত যাবে রাত্রিবেলায় 10:41। আজকের দিনের তিথি থাকতে চলেছে অষ্টমী তিথি, যা 15ই সেপ্টেম্বর ভোর 3:06 পর্যন্ত থাকবে। এরপর নবমী তিথির শুরু হবে। আজকের নক্ষত্র রয়েছে রোহিণী নক্ষত্র, সকালবেলায় 8:41 পর্যন্ত থাকবে। এরপর মৃগশিরা নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ থাকতে রয়েছে বজ্রযোগ, সকালবেলায় 7:35 পর্যন্ত। এরপর সিদ্ধি যোগ 15ই সেপ্টেম্বর ভোরবেলায় 4:55 পর্যন্ত স্থায়ী হতে চলেছে। আজকের দিনের করণ, আজকে থাকবে বাল্বকরণ বৈকালবেলায় 4:02 পর্যন্ত। এরপর কৈলাবকরণ 15ই সেপ্টেম্বর ভোরবেলায় 3:06 পর্যন্ত থাকতে চলেছে এবং তারপরে তৈতিলকরণের সূচনা হবে। আজকের দিনের কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের ব্রহ্ম মুহূর্ত থাকতে চলেছে ভোরবেলায় 4:33 থেকে 5:19 পর্যন্ত। এটি আধ্যাত্মিক সাধনা, ধ্যান, পূজার জন্য একটি অত্যন্ত পবিত্র সময় হিসেবে বিবেচিত। এই সময়টা আপনারা বিশেষভাবে কাজে লাগান। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকতে চলেছে সকালবেলায় 11:52 থেকে দুপুরবেলায় 12:41 পর্যন্ত। এটি দিনের একটি অত্যন্ত শুভ মুহূর্ত, যখন অন্য কোনো শুভ মুহূর্ত না থাকলেও যে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার জন্য এই সময়টা আপনারা বেছে নিতে পারেন। আজকের দিনের অমৃতকাল রাত্রিবেলা 11:09 থেকে 15ই সেপ্টেম্বর ভোরবেলা 12:40 পর্যন্ত থাকতে চলেছে। এই সময়টি বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান এবং শুভ কাজের জন্য অত্যন্ত উপকারী। আজকে রয়েছে রবি যোগ, সকালবেলায় 6:05 থেকে সকালবেলায় 8:41 পর্যন্ত এই যোগ বিদ্যমান থাকতে চলেছে। আজকের দিনের অশুভ সময় রাহুকাল বৈকালবেলায় 4:55 থেকে সন্ধ্যাবেলা 6:27 পর্যন্ত থাকতে চলেছে। এই সময়টি নতুন কোনো শুভ কাজ শুরু করার জন্য সম্পূর্ণ অনুপযুক্ত বলে বিবেচিত। বৃষ রাশি টরাস, 14 সেপ্টেম্বর 2025 রবিবার। বৃষ রাশি জাতক জাতিকাদের অথবা বৃষ লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনাদের জীবনে কেমন ছাপ ফেলতে চলেছে চলুন জেনে নিই। আজকের দিনে আপনার রাশি চক্রে চন্দ্রের অবস্থান আপনাকে আবেগপ্রবণ করে তুলতে চলেছে। শুক্র এবং বুধের সংযোগ অবস্থান আপনার যোগাযোগ দক্ষতাকে বৃদ্ধি করে তুলবে এবং আপনি আর্থিক দিকে সফলতা অর্জন করবেন। আপনারা আজকের দিনে যে কোনো প্রজেক্ট যদি কর্ম করে থাকেন তাহলে কিন্তু সফলতা পেতে চলেছেন। দিনটি কেমন যাবে? আজকের দিনটি বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য খুবই শুভ হতে চলেছে। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের ফল আপনারা পাবেন। ব্যক্তিগত জীবনেও আপনাদের শান্তি বজায় থাকতে চলেছে। আপনার ধৈর্য এবং স্থিরতা আপনাকে জটিল থেকে জটিল পরিস্থিতি সামাল দিতে সাহায্য করবে। আপনারা আজকে যে দায়িত্ব নেবেন সেই দায়িত্ব সম্পন্ন করেই ছাড়বেন। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা বিজনেসম্যান আছেন তাদের নতুন কোনো বিনিয়োগের সুযোগ আসতে চলেছে। এটি আপনার ব্যবসার প্রসারের জন্য অত্যন্ত ভালো সময়। অংশীদারির সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। আজকের দিনে আপনাদের আমদানি রপ্তানি, ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসে যারা আছেন তারা কিন্তু ভালো লাভবান হতে চলেছেন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন?
কর্মক্ষেত্রে আপনাদের দক্ষতা এবং নিপুণতা, কাজের প্রতি নিষ্ঠা, প্রশংসা অর্জন করবে। পদোন্নতি অথবা বেতন বৃদ্ধির সম্ভাবনার যোগ আজকে দেখা যাচ্ছে। আজ তাই আপনারা আপনাদের 100% দিয়ে কাজ করুন। আজকের দিনে নতুন কোনো প্রকল্প শুরু করার জন্য দিনটি অত্যন্ত শুভ। তাই যারা নতুন বিজনেস শুরু করার প্ল্যানিং করছেন আজ থেকেই শুরু করতে পারেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত অনুকূল। পড়াশোনায় ভালো ফল করতে চলেছেন। নতুন কোনো বিষয় শেখার প্রতি আপনাদের আগ্রহ বিশেষভাবে বৃদ্ধি পেতে চলেছে। আপনারা মিলেমিশে যদি পড়াশোনা করে থাকেন তাহলে কিন্তু ফিউচারে ভালো ফল পেতে চলেছে। আর্থিক দিক থেকে দিনটি কেমন? অর্থের দিক থেকে দিনটি শক্তিশালী হতে চলেছে। অপ্রত্যাশিত উপায় অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। পুরনো কোনো ঋণ শোধ করার জন্য এটি একটি কিন্তু উপযুক্ত সময়। আজকের দিনে আপনারা আপনাদের খরচ ব্যাপারে নিয়ন্ত্রণে রাখুন, কারণ অপ্রয়োজনীয় খরচ আজকের দিনে ঘটে যেতে পারে। প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? পারিবারিক জীবনে সুখ এবং শান্তি আপনাদের জীবনে বজায় থাকতে চলেছে। জীবনসঙ্গীর সঙ্গে আপনাদের সম্পর্ক আরও গভীর হয়ে দাঁড়াবে। যারা কিনা সম্পর্কে আছেন তাদের জন্য সম্পর্কের নতুন মোড় আসতে চলেছে। স্বাস্থ্যের দিক থেকে এই দিনটি কেমন? আপনার স্বাস্থ্য ভালোই অনুভব করতে চলেছেন, তবে অতিরিক্ত কাজের চাপ এড়িয়ে চলা জরুরি এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া প্রয়োজনীয়। মানসিক শান্তির জন্য কিছুটা সময় কাটান প্রকৃতির মাঝে এবং আপনারা আজকের দিনে সকালবেলায় একটু মেডিটেশন করুন। এতে আপনাদের শরীর যথেষ্ট লাইট এবং পজিটিভ থাকবে। আজ আপনাদের শুভ রং থাকতে চলেছে সাদা এবং সবুজ। এই রঙের আপনারা শুদ্ধ বস্ত্র ধারণ করতে পারেন। এতে আপনারা কিন্তু ইতিবাচক শক্তির আকর্ষণ ঘটাবেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 6 এবং 5। প্রতিকার: যদি কোনো কারণে মন বিক্ষিপ্ত থাকে তাহলে শিবলিঙ্গে জল অর্পণ করুন এবং দুধ দিয়ে অর্পণ করবেন। এটি আপনার মনকে শান্ত করতে সাহায্য করবে এবং আপনার চারপাশের ইতিবাচক শক্তি তৈরি করতেও সাহায্য করবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানান। আজ 14ই সেপ্টেম্বর 2025 হলদিয়া এবং কলকাতা অঞ্চলের জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চল, যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি, সেখানে প্রথম ভাটাটি হতে চলেছে সকালবেলায় 6টা বেজে 17 মিনিটে প্রায়, এবং প্রথম জোয়ারটি আসবে দুপুরবেলায় 1টা বেজে 41 মিনিটে। আজকের দিনে দ্বিতীয় ভাটাটি আসবে রাত্রিবেলা 8টা বেজে 8 মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে পরের দিন রাত্রিবেলা 1টা বেজে 15 মিনিটে। আজকের দিনে কলকাতা অঞ্চলের হুগলি নদীতে যে প্রথম ভাটাটি আসতে চলেছে ভোরবেলায় 6টা বেজে 26 মিনিটে এবং প্রথম জোয়ারটি আসবে দুপুরবেলায় 1টা বেজে 12 মিনিটে প্রায়, এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা 7টা বেজে 57 মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলায় পরের দিন, যেটি কিনা 1টা বেজে 40 মিনিটে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।